বর্তমানে ভারতে সবথেকে দুজন বড় রাজনীতিবিদ হলেন নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জি। কিন্তু এই দুজনের মধ্যে কে বেশি প্রতিবেশী দেশ বাংলাদেশিদের কাছে জনপ্রিয় তা জানতে গেলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নরেন্দ্র মোদী, পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। জন্ম 1950 সালে 17ই সেপ্টেম্বর, বর্তমান গুজরাটের ভাদানগরে। 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শেষ হলে মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। মোদী 1985 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। 1995 সালে তিনি ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 2001 সালে 7ই অক্টোবর মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 2001 থেকে 2014 সাল পর্যন্ত টানা 4 বার তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। 2014 সালের 26শে মে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং টানা 3 বার লোকসভা ভোটে জিতে দেশের বর্তমান প্রধানমন্ত্রী পদে আছেন। অপরদিকে মমতা ব্যানার্জি, জন্ম 1955 সালে 5ই জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতাতে। 1970 সালে অল্প বয়সেই তিনি কংগ্রেস দলে যোগ দেন। 1984 সালে লোকসভা নির্বাচনে কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। এরপর 1991, 1996, 1998, 1999, 2004 ও 2009 সালে তিনি লোকসভা ভোটে জিতে সাংসদ হিসাবে নির্বাচিত হন। 1998 সালে 1 জানুয়ারি তিনি নিজস্ব দল তৃণমূল কংগ্রেস দলটির প্রতিষ্ঠা করেন। 1999 সালে এনডিএর সঙ্গে জোট বেঁধে রেলমন্ত্রী নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন এবং টানা 3 বার বিধানসভা ভোটে জিতে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আছেন। তবে বাংলাদেশিদের মধ্যে এই দুজন রাজনীতিবিদের মধ্যে জনপ্রিয়তার পার্থক্য আছে। নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় কেউই কোনো নির্দিষ্ট ধর্মের ওপর জোর না দিয়ে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করলেও ভোট শতাংশকে মাথায় রেখে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি দলটি হিন্দু ধর্মের মানুষের ভোটের উপর বেশি নির্ভরশীল। হিন্দু ধর্ম মে শক্তি কা মতলব হোতা হ্যায় মাতৃশক্তি, নারী শক্তি। অপরদিকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ভোট শতাংশকে মাথায় রেখে সংখ্যালঘুদের বিভিন্ন উৎসব, ঈদ, রমজান প্রভৃতি উৎসবে সক্রিয়ভাবে অংশ নেন। कोई दंगा करने अगर आते हैं आप चुपचाप रहो, माथा ठंडा रहो, बी कूल, आप रहे कुल, हम रहेगा कुल। কারণ পশ্চিমবঙ্গের গড় 31% মুসলিম ভোট আছে, আর প্রতিবেশী দেশ বাংলাদেশে যেহেতু গড় জনসংখ্যার 91% মানুষ মুসলিম আর 7.95% মানুষ হিন্দু, তাই মমতা ব্যানার্জি বাংলাদেশে খুবই জনপ্রিয় মুসলিম জনসমাজে, আর নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দু সমাজে খুবই জনপ্রিয়। তবে আপনাদের জনপ্রিয় রাজনীতিবিদ কে, নরেন্দ্র মোদী নাকি মমতা ব্যানার্জি, তা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।